আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতাবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আমাদের মধ্যে কেউ যখন মারা যায় তখন আমরা কি করি? সেই মানুষটার জন্য আমরা মাদ্রাসার কিছু ছেলেকে ডেকে আনি বা বাড়িতে যারা কোরআন পড়তে জানে তাদের মাধ্যমে কোরআন পড়িয়ে খতম করে তার নামে ইশালে সব করে দিই। এবং আমাদের মধ্যে যারা বেঁচে আছেন তারা কি করি? ওনার জন্য কোনো দান খয়রাত আমরা করে থাকি এবং আমরা ওনার নামে কি করি? কোনো ভালো প্রতিষ্ঠান একটা বানিয়ে দিই বা ওনার নামে আমরা কি করি? বাজার থেকে কোরআন কিনে সেটা মসজিদে আমরা দিয়ে দিই বা ওনার নামে কোনো হাদিসের গ্রন্থ কিনে সেটা মাদ্রাসায় দিয়ে দিই বা ওনার নামে কিছু ভালো খাবার এগুলো কিনে বা টাকা পয়সা এগুলো নিয়ে খাওয়ার জন্য আমরা মাদ্রাসায় বা এতিমখানায় আমরা দিয়ে দিই। তো এইভাবে দিলে ওই যেই ব্যক্তিটা মারা গেছে ওনার নামায় আমলে কি নেকি কি লিপিবদ্ধ হতে থাকবে? এইভাবে করলে কি যে কোরআনটা খতম করছে তো খতমের যে সবটা ওনার নামায় আমলে কি চলে আসবে? বর্তমান সময়ে এটা নিয়ে বিশাল বিভ্রান্তি আছে। কিছু সংখ্যক আলেম বলছেন না, কোরআন খতম এইভাবে করলে ওতে ওই মৃত ব্যক্তির নামায় আমলে ওটা অ্যাড হবে না। আবার কিছু আলেম এমন বলছেন না, ওটা অ্যাড হতে পারে। তো এটা নিয়ে যেহেতু বিভ্রান্তি আছে সেজন্য এটাকে ডিসকাস করার জন্য আমাদেরকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাণী দেখতে হবে বা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবাদের যুগে এইরকম কিছু ঘটনা হয়েছে কিনা সেগুলো আমাদের লক্ষ্য করতে হবে। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা মনে রাখবেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সারমর্ম এটাই, যেটা একটা গ্রহণযোগ্য হাদিস, যে মানুষ যখন মারা যায় তখন তার নেকিগুলোর দরজা সব কিছু বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি এমন কাজ আছে যেটা করলে সেই মৃত ব্যক্তির জন্য নেকি নামায় আমলে অ্যাড হতে পারে। এক নম্বর বিষয়টি হলো যে সদকায়ে জারিয়া, যে ওই মানুষটা জীবিত অবস্থায় এমন কোনো দান করলো যেটার মাধ্যমে মানুষরা উপকার পেতে থাকবে, সে মারা যাবার পরেও সেটার উপকার তারা পাচ্ছে। যেমন কোনো একটা গ্রামে কল নেই, পানির কল নেই, তো সেখানে একটা পানির কল করে দিল, মানুষের উপকার হচ্ছে। রাস্তা বানিয়ে দিল, মানুষদের উপকার হচ্ছে। এইভাবে কোনো জায়গায় কোনো একটা হসপিটালের প্রয়োজন আছে বা কোনো নার্সিংহোমের প্রয়োজন আছে, সেখানে সে হসপিটাল নার্সিংহোম বানিয়ে দিল। বা এমন কোনো কাজ যেটার মাধ্যমে, যেমন কোনো একটা মাদ্রাসা বানিয়ে দিল, কোনো একটা মসজিদ বানিয়ে দিল, তো মানুষের দ্বারাই কি উপকার পেতে থাকছে, মানুষের দ্বারাই কি নামাজ পড়তে থাকছে, এই মাদ্রাসাতে কি ভালো দিন শিক্ষা অর্জন করছে। তো সেজন্য সে মারা যাবার পরেও মানুষ যখন উপকার পেতে থাকছে, সেই জন্য সে কবরে শুয়ে শুয়ে এর নেকি সে পাবে, এটা সে জীবিত অবস্থায় করলে। এবারে সে মারা গেছে, তার যে উত্তরসূরিরা আছেন বা তার ছেলে মেয়ে স্ত্রী, তার আত্মীয় স্বজন বা পরিচিতি বন্ধু বান্ধব গ্রামবাসী যারাই আছেন, তারাও যদি তার নামে কোনো এই রকম চলমান কোনো দান, যার মাধ্যমে মানুষরা উপকৃত হতে থাকবে, এই রকম কোনো দান যদি করে, তো এর নেকিও সেই মৃত ব্যক্তির নামায় আমলে অ্যাড হতে থাকবে। এরপর ওই মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যদি কোনো দান করে, মানুষকে কিছু টাকা দান করে দিল, তাহলে এর নেকি তো জীবিত থাকা অবস্থায় তার নামায় আমলে অ্যাড হয়ে গেল। এবারে মারা যাবার পরে তার পরিচিত মানুষরা যদি তার নামে কোনো কিছু দান করে, সেটা কোনো সদকা জারিয়া করলো না, চলমান থাকছে না, সামান্য দান করলো, তাহলে এর নেকিও সেই মৃত ব্যক্তির নামায় আমলে অ্যাড হবে। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো উপকারী জ্ঞান, অর্থাৎ সে জীবিত থাকা অবস্থায় মানুষদেরকে দিন শিক্ষা দিয়ে গেছে, মানুষদেরকে কোরআন শিখিয়ে গেছে। এবারে সে যখন কোরআন শিখিয়ে গেছে মানুষদেরকে, সে মারা যাবার পর তার মাধ্যমে যত উপকার হচ্ছে সেই জ্ঞানের মাধ্যমে, বা মানুষকে হাদিস শিখিয়ে গেছে, তার মাধ্যমে যা কিছু উপকার হচ্ছে, তো যতক্ষণ উপকার হতে থাকবে
তো এর নেকিগুলো সে কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। এছাড়াও যদি কোনো ভালো উপকারী জ্ঞান, যেমন দুনিয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের উপকারী যে জ্ঞানগুলো, যেগুলো এমন জ্ঞান যেগুলো মানুষদেরকে উপকার দিচ্ছে, মানুষদেরকে লাভবান করছে, তো এই রকম যদি কোনো জ্ঞান সে দিয়ে থাকে, তারপরে আবার সে দিয়ে থাকে, এইভাবে যদি চলতে থাকে, তাহলে এর নেকিও সে কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। 3 নম্বর বিষয়টি হলো যে যদি কোনো মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় সৎ ছেলে বানিয়েছে, মানে ছেলেদেরকে সবাইকে সৎ করেছে, যারা মারা যাবার পরে সেই মৃত ব্যক্তির জন্য সে হাত তুলে দোয়া করবে যে আল্লাহ আমার আব্বাকে বা আমার মাকে আপনি নাজাত দিয়ে দিন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন, এইভাবে সে দোয়া করবে। এরকম সৎ যদি ছেলে যদি ছেড়ে যায়, সে যখন দোয়া করবে তো এর নেকিগুলো ওই নামায়ে আমলে অ্যাড হতে থাকবে। তাহলে এই দোয়াটা ওই মৃত ব্যক্তির জন্য কবুল হবে। সুতরাং এই হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম যে 3টি বিষয়ের দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করেছেন, এবং প্রথম যে বিষয়টি হলো ওটা নিয়েই হচ্ছে এখানে পয়েন্ট অফ ভিউ, যে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে হলো কোনো উপকারী দান করা, যেটা আমি একটু আগে বললাম। তো উপকারী দান করা বা নর্মালি যে দানগুলো হয়, যেটা চলমান নয়, এমনি কাউকে টাকা পয়সা দিয়ে দেওয়া, তো এই দান করলেও নামায়ে আমলে অ্যাড হতে পারে। তো যে সমস্ত উলামায়ে কেরামরা বলছেন যে মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করলে তার নেকিটা ওই মৃত ব্যক্তির নামায়ে আমলে অ্যাড হবে, তো ওনারা বলছেন যে এই যে সদকায়ে জারিয়ার মতো বা নর্মালি সদকা যেমনভাবে পৌঁছাচ্ছে ওইভাবেই পৌঁছাবে। আবার দ্বিতীয় দলিল দিচ্ছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো সৎ ব্যক্তি যদি থাকে বা সৎ সন্তানকে যদি ছেড়ে যায়, সে যদি এইভাবে দোয়া করে দেয় তার জন্য, তাহলে দোয়াটা কবুল হবে। তো ওনারা বলছেন এই কোরআনের সওয়াবটাও ওই দোয়ার মতো তার জন্য কবুল হবে, তার নামায়ে আমলে অ্যাড হবে, এটা ওনারা বলছেন। আর যে সমস্ত আলেম উলামারা বলছেন যে না, কোরআন খতম করলে তার নেকিটা ওই মৃত ব্যক্তির জন্য পৌঁছাবে না, কেননা ওনারা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লিয়ার কাট 3টি বিষয়কেই তো এখানে মেনশন করেছেন। আর 3টি বিষয়ের মধ্যে কোনো জায়গায় এমন মেনশন নেই যে কোরআন শরীফ খতম করার পরে সেই নেকিটা ওই মৃত ব্যক্তির জন্য সওয়াব হিসাবে পৌঁছাবে। তো সেই জন্য এখানে 2টি মত চলে আসছে। তো এখানে আমার যেটা সাজেশন থাকবে যে মৃত ব্যক্তির জন্য, সেটা আমার বাবা হতে পারে, মা হতে পারে, আত্মীয় স্বজন, পরিচিতি, বন্ধু বান্ধব, আমার শিক্ষক শিক্ষিকা, যে কেউ হতে পারে, তো তার ভালোর জন্য আমি কোনো সদকায়ে জারিয়া করব, যেটা হাদিসের মধ্যে এসছে, ওখানে তো কোনো সন্দেহ নেই। বা কোনো নফল কোনো দান করব, বা আমি কোনো তার জন্য আমি দোয়া করতে পারি তার ক্ষমার জন্য, তো তার নাজাতের জন্য আমি দোয়া করতে পারি, তার জান্নাতের জন্য আমি দোয়া করতে পারি, বা তার জন্য যে হসপিটাল বানিয়ে দেওয়া, নার্সিংহোম বানিয়ে দেওয়া, রাস্তাঘাট করে দেওয়া, যেখানে পানি নেই পানির ব্যবস্থা করে দেওয়া, বা যেখানে মানুষের খুবই অসুবিধা, কোনো একটা বিষয় নিয়ে তাদের অসুবিধা হচ্ছে, এমন কোনো জিনিস বানিয়ে দেওয়া, সেটার দ্বারাই মানুষ সারাক্ষণ উপকার পেতে থাকবে। তো এই রকম কিছু আমরা করতে পারি। বা আমি তার নামে কোনো কোরআন শরীফ আমি কিনে দিলাম, সেটা মসজিদে দিয়ে দিলাম, এবং মসজিদে যারাই ওই কোরআন শরীফ পড়বে, তো সেখান থেকে কিছু ক্রেডিট সেই মৃত ব্যক্তির জন্য পৌঁছাবে। এইভাবে আমি মাদ্রাসাতে কিছু হাদিসের বই আমি কিনে দিলাম, তো সেই হাদিস যখন পড়বে যে নেকি হবে, তো সেই নেকির মধ্যে থেকে কিছু নেকি, কিছু ক্রেডিট সেই মৃত ব্যক্তির জন্য পৌঁছাতে থাকবে। তো এটা আমরা করতে পারি। তো এই রকম ধরনের আমরা দান করতে পারি, দোয়া করতে পারি। এবারে কোরআন খতম করে ওইভাবে আমার সাজেশন হবে এটা আপনারা করবেন না। যতক্ষণ আমি জীবিত আছি আমি কোরআন পড়ব, খতম পড়ব, আমার জন্য ঠিক আছে। আমি আপনাদের বলবো, যেহেতু হাদিসে এইভাবে এসছে, আপনারা হাদিসে যেই বিষয়গুলো এসছে ওগুলোকে আপনারা ফলো করতে থাকবেন, এবং যে কোরআন খতম করে ওর নামে দিয়ে দেওয়া, এটা আপনারা করবেন না। যতক্ষণ জীবিত আছেন নিজের জন্য আপনারা পড়তে থাকেন কোরআন।
এতে কোনো অসুবিধা নেই। আপনার নিজের জন্য কোরআন খতম করতে থাকুন, তার নেকি আপনারা পেতে থাকবেন। আপনি নেকির কাজ করবেন, নিজের জন্য আপনি পাবেন। ঠিক আছে। এবারে যদি কেউ এভাবে কোনো মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করে দেয়, তাহলে যেহেতু এই হাদিসের একটা ইশারা বা ইঙ্গিতের মাধ্যমে কিছু না কিছু বিষয় এখানে আসছে, সেই জন্য প্রথম মতটির যে আলেমগণ ওনারা বলেছেন, সেই জন্য ওনার মতানুসারে হতে পারে কেউ যদি কোরআন যদি খতম করে দেয়, তাহলে ওই মৃত ব্যক্তির নেকি অ্যাড হতে পারে আল্লাহ যদি চান। কিন্তু এটা পুরো পারফেক্টলিভাবে 100% আমি এখানে বলতে পারছি না। এটাই হচ্ছে এর সার কথা। যাই হোক, আশা করি আপনাদেরকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি। তো এই বিষয়টা নিয়েই আমাদের সমাজে, মুসলিম সমাজে তো খুবই বেশি বিভ্রান্তি হয়ে আছে, এবং আমাদের প্রত্যেক বাড়িতে, প্রত্যেক মহিলাদের মুখে, প্রত্যেক মানুষদের মুখে আপনি এটাই শুনবেন, এই কোরআন খতম করে দেওয়া, এ করে দেওয়া। তো এটা নিয়ে আমাকে অনেকজন প্রশ্ন করেছে, এবং আমি এটা নিয়ে কনফিউশনে ছিলাম, এবং আমি তখন ভাবলাম না, এটা নিয়ে আমাকে একটু অধ্যয়ন করা দরকার। তো সেজন্য আমি এটা পাওয়ার পরেই আপনাদের সামনে এটা আমি তুলে ধরলাম। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক। আশা করি আপনারা সকলে আমার জন্য, নিজের জন্য এবং পুরো মানব জাতির কল্যাণের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।